নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে রান্না ও আনন্দ। তো আজকে আমি বানাবো কচু দিয়ে চিকেনের ঝোল। তো চলুন দেখাই। এখানে আমি নিয়েছি জিরে 2 চামচ, ধনে 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, আর চিকেন মশলা আধা চামচ, আর গোলমরিচও আধা চামচের থেকে একটু কম। আর এই চামচের মাপে আমি নিয়ে নিয়েছি। এখানে 2টো তেজপাতা, আর এই যে কচু নিয়ে নিয়েছি, আর একটা আলু, আর কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের একটা টমেটো, আর কিছু কাঁচা লঙ্কা। তো এখানে আমি চিকেনের মধ্যে কিছু তেল নিয়ে নিয়েছি, মানে 2 চামচের থেকেও কম, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর সব মশলাগুলো টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। নুন টুন সব মশলা টশলা সব ভালো করে আমি মেখে নিচ্ছি। সব ভালো করে মেখে আমি আদা রসুন পেস্টও দিয়ে 1.5 চামচ মতো দিয়েছি। 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি কড়াইয়ে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। কচু আর আলুটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি কচু আর আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। কচু আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে 1.5 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেল আমি অল্পই পরিমাণে দিয়েছি, কারণ কি চিকেনে অনেক আছে, চর্বি আছে। আর এই জিরে ফোড়ন দিলাম। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে দেখে নিলাম, হ্যাঁ তেলগুলো বেরিয়ে গেছে, মানে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। এবারে ভেজে রাখা কচু আর আলু দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দেব। ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি, একটু তেল বেরিয়ে গেছে ভালো করে। এবার একটু কষে টষে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা উঠিয়ে আমি দেখে নিচ্ছি, 1/2 চামচের মতো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আলোটা একটু কম দিচ্ছে, কারণ কি খুব মেঘলা করেছে, বৃষ্টি হবে হয়তো। আর তখন রোদ ছিল, তো ওই জন্য একটু পরিষ্কার স্পষ্ট তখন দেখা যাচ্ছিল। আর জানলা দিকে ভালো আলোটা আসছে না, লাইট তো জ্বালিয়েছি তাও এরকম। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, কমপ্লিট। এই যে আমার কচু দিয়ে চিকেনের ঝোল রেডি। এখানে চিকেনের ঝোলে তেলটা খুব বেশি লাগছে, কারণ চিকেনটাতে অনেক চর্বি ছিল। আর আমি তো খুবই অল্পই তেল দিয়েছে, দেখেছেন আপনারা। কিন্তু টেস্ট খুব দারুণ হয়েছে, খেতে খুব টেস্ট লাগছে। এইভাবে আপনারা কচু দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমি চাইলে ভিডিওটা আর একটু বাড়াতে পারতাম, আপনাদেরকে আরামসে দেখাতে পারতাম। আপনাদের সময় না যাতে নষ্ট না হয়, সেই জন্য আমি ছোটো করে 5 মিনিটের মধ্যে দেখিয়ে দিয়েছি। এটা মনে করে চলেছি যে আপনারা রান্না করার বেসিকটা জানেন। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।